ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলের সামরিক বাহিনী কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতির মুখে পড়েছে, এমন খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। মার্কিন ৩ জন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে তারা এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ২ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল বর্তমানে গোলাবারুদ ও অস্ত্র মজুত সংকটে পড়েছে। এই খবর এমন এক সময়ে প্রকাশ পেল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হয়েছে যুদ্ধবিরতি এবং যার ফলে চলছে তেহরানের রাজপথে জয়ের উল্লাস। যদিও গোলাবারুদের সংকটের বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে আসছে ইসরায়েলকে। এদিকে ইরানের সামরিক বাহিনীর শক্ত অবস্থানে খুশি দেশটির সকল স্তরের নাগরিক। সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন ও উৎসাহ জানাতে মধ্য তেহরানে রাজপথে নেমে এসেছে জনতা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা, ফার্স ও মেহের নিউজ বিশাল সমাবেশের খবর সম্প্রচার করেছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা সশস্ত্র বাহিনীর পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করেছে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে তাদের তীব্র প্রতিক্রিয়ার ভূয়সী প্রশংসা করেছেন। ইরানি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, অংশগ্রহণকারীরা ইরানের পতাকা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পোস্টার বহন করে নানা স্লোগান দিচ্ছেন। ইরানি সরকার এই সমাবেশের আয়োজন করেছে কিনা সে বিষয়ে জানা যায়নি বলে সিএনএনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানি গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী দেশটিতে ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কে যুক্ত থাকার অভিযোগে ৭০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ১২ দিনের যুদ্ধ চলাকালে বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মাহমুদ রফি, এনটিভি অনলাইন।